হযরত ওমর শুনতেছে, তার বাড়ির পিছন থাকি আমার বলতে বলি না, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি, উনি আইন করতে পারে, ইনি তো মদিনার বাজারে বসে থাকে না রে বেটি, তার ভয়ে কেন তুই পানি দিবি না? বেটি উত্তর দিছে, মাম্মি ওমর মা, হযরত ওমর রাষ্ট্রপতি খলিফা আইন করছে মা, মদিনার বাজারে ডিউটি না করতে পারে মা, মা না যাইতে পারে মা, আমি তার ভয়ে দুধে পানি দেব না মা, তাহলে কার ভয়ে দেও? ও মা, আমি আল্লাহকে ভয় করিব, মদিনার উমরের নজরে না পড়তে পারে, আমার রব্বুল আলামিনের নজরে ধরা পড়ে যাব মা, তার ভয়ে আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। হযরত উমরের বড় বেটার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহকে ডাক মারে, বিবি রে, আমি আব্দুল্লাহর জন্য একটা বৌমা দেখি আসলাম, এত সুন্দর রে বিবি, আমার আব্দুল্লাহর সাথে ওই মেয়েটা বিয়েও দিলে আমার বাড়ি ইমান কোনোদিন নষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ বলো ফেরেশতা রে, যা যা, আমার বান্দা আমার কোরআনকে রক্ষা করেছিল, ফেরেশতা রে যা, দ্বিতীয় ডুব দেওয়ার পরে এনার গার মধ্যে তুমি জান্নাতুল মেসুক নিয়ে যে লাগে দাও, যে জান্নাতুল মেসুক এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ পায় নাই, আমি আল্লাহ তার কান্দনে দুনিয়ার বুকে জান্নাতের আতর গায়ে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ। নাই থাকবে আমার মা বোনেরা, আমারা ও মা শুনে রাখো মা, মা গো মা, তুমি কি জান্নাত যেতে চাও না? বিশ্ব রাসূল বাড়ি থেকে আসলে রে ওই বিবিরা, মা শুনে রাখো মা, হযরতে মা আয়েশা সিদ্দিকা নবীজির তৃতীয় বিবি ছিল, হযরতে আয়েশা ছিল মদিনার প্রথম খলিফাতুল মুসলিমিন, হযরত আবু বকরের কন্যা, হযরতে মা আয়েশা ছিল একজন কোমল স্ত্রী। নবীজি বাড়ি আসলে আয়েশা পাগলমতি হয়ে যায়, নবীজি খানা খাইলে আয়েশা রাসূলুল্লাহর সাথে একই পেয়ালায় খানা খায়। যেরকম সুবহানাল্লাহ। নবীজি দেখছে রে আমার আয়েশা আমাকে এত ভালোবাসে রে, ও মা বলেন রাসূল বলো ওয়াতাত বালাহা, তোমার স্বামী যখন বাড়ি দিকে যাবে মা, মা তোমার স্বামীর দিকে তাকে একবার যখন মুস্কি হাসি দিতে পারবা মা, আল্লাহ রাসূল বলছে তোমার হাসিতে যদি তোমার স্বামী যদি খুশি হয়ে যায় মা, আল্লাহ রাসূল বলো সেই নারীটা হবে দাখালাতিল জান্নাত, সেই মেয়েটা হবে জান্নাত প্রবেশকারী। যেরকম সুবহানাল্লাহ। সেই জন্য বলছি বাবারে, নারীকে বিয়ে করতে হলে, নারীকে আনতে হলে, বেটার বৌমাকে আনতে হলে, পুত্র বধূমাকে আনতে হলে, আল্লাহ রাসূল হাদিস বললেন নারীদের গুণ দেখি বাড়ির মধ্যে আনতে হয়। তাহলে ওই নারীটা যতই ডিগ্রি থাক, যতই কোয়ালিফিকেশন থাক, রাসূল বলে গেল 1 নম্বর ডিগ্রি দেখো মেয়েটার ভিতরে আল্লাহর কোরআন ইলম কালাম জানা আছে কিনা। রাসূল 2 নম্বর বললো মেয়েটা যতই ডিগ্রি থাক, মেয়েটাকে নির্বিয়ে করলে আনতে হলে ওই মেয়েটার বংশের মধ্যে মুত্তাকিন আল্লাহ ওয়ালা ভীত লোক আছে কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান দুটো দেখে না, মুসলমান দেখে নগদ কত বাকি কত। যেরকম ঠিক না বেটি, যেরকম আসাম এই বেটে কেমন মজা দিছে মামা, এই হাস করি বিয়ে দিছে বেটা 18 বছর পাছত জঙ্গল বাড়ির দিনকে বেটার মাও পালায়, চেংড়ির মাও পালায়, চেংড়া চেংড়ি বাঁধে খালি ও চেংড়া চেংড়ি মাগ লাগে, মামাকেও মাকে লাগে। এখন আজকে হাউসের বিয়ে ঠান্ডা করে দেন। আরে কি আসামত গেল রে বাপ, অমন করে কাইও কানে না, সবাই কানেছে, একলা মুসলমান নয় সব জাতি। কংগ্রেস সরকার মুসলমান নিচ্ছে সবাই, যত জাতি হিন্দু রায় খ্রিস্টান যত আছে রাবা ফবা সব হাউসের বিয়ে মামা বাজে দিছে। এলা কত কাজী কান্দে, কাজিস কে পড়াও বিয়ে সোনপুরি ভাড়া ভিটে বাড়িতে
হযরত ওমর পৃথিবীর 4 জন খলিফাতুল মুসলিমিন ছিলেন। আব্বা ধ্যান দিয়ে শুনবেন মা বোনেরা, পৃথিবীর 4 জন খলিফাতুল মুসলিমিন, পৃথিবীর 4 জন রাষ্ট্রপতি ছিলেন। প্রথম রাষ্ট্রপতি খলিফাতুল মুসলিমিন ছিলেন হযরতে আবু বকর, দ্বিতীয় রাষ্ট্রপতি ছিলেন দ্বিতীয় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু, তৃতীয় ছিলেন হযরত ওসমান গনি, চতুর্থ ছিলেন হযরতে আলী। এই 4 জন খলিফা রাষ্ট্রপতির ভিতরে, শাসনকর্তার ভিতরে সবচাইতে রাগী, তাকাম্বির রাগী মেজাজি ছিল, অপরাগ ছিল গো। তার নাম দ্বিতীয় খলিফাতুস সানি। হযরত ওমরের কাছে কথা বললে, কোনো মানুষ যদি কেউ কথা বলতে যায় একটু 19-20 হলে মদিনার খলিফা হযরত ওমর দ্বিতীয় খলিফা আগে তরবারটা সাত করে বাইরে করে। তার সাথে কথা বলতে সাহাবা কেরাম ভয়ে কথা বলছে। ওনার সাথে কথা বললে তরবারটা আগে টান মানে গভীর আয়াত হয়েছিল হযরত ওমর। আমি যে কিতাব স্কুলে পড়ি, কিতাবটার নাম মুক্তারুল আদব, ওই কিতাবে লেখা আছে একজন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন গভীর রজনীতে রাত্রি গমন করতেছে, গ্রামে গ্রামে ঘুরতেছে। ঘুরতে ঘুরতে কোন মানুষ কোন গরিবকে না খেয়ে ঘুমাইছে মদিনার মানুষ, সে মানুষের খবর নেওয়ার জন্য মদিনার খবর নিতেছে মদিনার ওমর খলিফা। গেতে গেতে এক বাড়ির পাশে গেলেন, ওই বাড়ির গার্জিয়ান অভিভাবক যাইছিলেন গো, সে ছিল মহিলা মানুষ। তার মেয়েকে ডাকতেছে, মিনতি ও আমার বেটি রে, ও আমার মা, বেটি রে আমি তোর মা ডাকছি রে। বা মা তাড়াতাড়ি উঠো, মদিনার বাজার লাগি গেছে রে মা। মা আমি গাবি শেখছি মা, আমি গাই শেখছি মা। মা আগের দিনের মতন মা আজকে গাইয়ের দুধ বেশি হয় নাই রে মা, অল্প দুধ হয়েছে রে মা। ও মা অল্প দুধের মধ্যে বেশি করে পানি মিশাইয়া মা সমান করে নিয়ে মদিনার বাজারে বিক্রি করেছে জানে মা। দেরি করিস না রে মা, খাবার বস্তু মদিনাতেই নিয়ে আসবি। বেটি মার কথা শুনি বলতেছে, মা আপনি কি জানেন না রে মা, মদিনার খলিফা রাষ্ট্রপতি হযরত ওমর আইন করে দিছে মা, সংবিধানে পাশ করে দিছে মা, কোন মানুষ যদি দুধের মধ্যে পানি মিশিয়ে বিক্রি করে মা, যদি কোনোদিন ধরা পড়ে যায় মা, তার সানি তরবাল দিয়ে দুনিয়ার মধ্যে তাকে মিসমার করে দিবে মা। এই আইন কি তুমি জানো না? এই আইন কি জানো না মা? হযরত ওমর শুনতেছে, তার বাড়ির পিছন থাকি আমার বলতে বেলি না, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন রাষ্ট্রপতি, উনি আইন করতে পারে, ইনি তো মদিনার বাজারে বসে থাকে না রে বেটি, তার ভয়ে কেন তুই পানি দিবি না? বেটি উত্তর দিছে, মাম্মি আমার মা হযরত ওমর রাষ্ট্রপতি খলিফা আইন করছে মা, মদিনার বাজারে ডিউটি না করতে পারে মা, মা না যাইতে পারে মা, আমি তার ভয়ে দুধে পানি দেব না মা। তাহলে কার ভয়ে দেও? ও মা আমি আল্লাহর ভয় করিবা, মদিনার উমরের নজরে না পড়তে পারে, আমার রব্বিল আলামিনের নজরে ধরা পড়ে যাব মা, তার ভয়ে আমি দুধের মধ্যে পানি দিতে পারবো না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। হযরত ওমর বলছে, আল্লাহ আল্লাহ পৃথিবী দেখলাম পুরুষরা ওলি না, পুরুষরা মুত্তাকিন না, আল্লাহ পৃথিবীর নারীরা ওলি, আল্লাহ মুত্তাকিন পরহেজগারী আছে। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওমর বাড়ির দিকে চলে গেলেন, আর কথা বললেন বাড়িতে যে হযরত ওমর খলিফাতুল মুসলিমিনের স্ত্রী, ওই স্ত্রীকে ডাক মারলেন, বিবি রে, ও বিবি দরজা খুলে দাও। হযরত ওমর স্ত্রী বলে, স্বামী গো আপনি কিছুক্ষণ আগেই চলে গেলেন, আপনার মন মেজাজ কেন কেন আন্ধার আন্ধার দেখা যায়? বিবি আমার বেটা আব্দুল্লাহকে ডাক দিয়ে দে, আমার বেটা কোন রুমে ঘুমাইছে। হযরত ওমরের বড় বেটার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ কোথায়? আমার আব্দুল্লাহকে ডাক মারে, বিবি রে আমি আব্দুল্লাহ জন্য একটা বৌমা দেখি আসলাম, এত সুন্দর রে বিবি, আমার আব্দুল্লাহর সাথে ওই মেয়েটা বিয়েও দিলে আমার বাড়ি ইমান কোনোদিন নষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ। খলিফা ওমর স্ত্রী যা বললেন বেটাকে, আব্দুল্লাহ বাবা
আব্দুল্লাহ আম্মু তোমার আব্বা ডাকতেছে। আব্দুল্লাহ জানি না আমার আব্বা ভুরু করার মতো মানুষ, দৌড়ে যে আব্বার রুমের সামনে বলছে আব্বাই আব্বা এত সকালে আমাকে কেন ডাকছেন আব্বা বলুন। আমার মতন বেটা না রে বাবা, এক ডাক দুই ডাক তিন ডাক যদিও চলিয়ে যায় এমনও বেটা আছে রে, শিক্ষিত আছে রে, বাবার সামনে তো চেহারাটাও দেখতে দিবে না। যেরকম ঠিক না বিঠি খলিফা উমরের বেটা আব্দুল্লাহ বাবা কত বড় সম্মান দেয়। আব্বা কেন ডাকলেন আব্বা এত সকালে বলুন। আব্বা আমি তোমার কথা শুনবো, আমি তোমার বড় ছেলে, আমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে আমি যে কথা বলবো তুমি মানবি রে বাবা। আব্বা কেন মানবো না, আপনি যা বলবেন আমি তাই মানি নেব। আব্দুল্লাহ রে তাড়াতাড়ি তুমি বিয়ের যাত্রী পুত্র বধূর পোশাক পরিয়া নাও। ওই আব্দুল্লাহ আমি এমন একটা সুন্দর বৌমা দেখি আসলাম, আজকে রাতারাতি রে আব্দুল্লাহ আজ দিনের মাঝখানে তোমার বিবাহ বন্ধন করিয়া দেব, আমি ওই বউটাকে বাড়িতে আনবো। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে বাবা। মুত্তাকিন মেয়ে কাকে বলে, পরহেজগারী মেয়েকে কাকে বলে, কাকে বিয়ে করতে ঈমান কার আছে? হয়তো তোমার সাজানো ভাবে নিয়ে সাথীগণকে নিয়ে আব্দুল্লাহকে পুত্রবধূ হিসেবে বানিয়ে নিয়ে ওই দুদুবালি গোয়ালানির বাড়ির মুখে রওনা হয়েছে। গ্রামের মানুষ শহরের মানুষ দেখে নেই, মদিনা রাষ্ট্রপতি বিধবা গোয়ালানির বাড়ির দিকে কেন যায়? বিধবা গোয়ালানি কবর পাওয়া গেল। ও গোয়ালানি মদিনা রাষ্ট্রপতি হযরত উমর আজকে তোর বাড়ির মুখে কেন বাজাতেছে? হযরত উমর খবর পেয়ে গোয়ালানি দুধওয়ালি বুড়ি আস্তে করে ঘরের বাইরে ভাঙা বাড়ির সামনে দাঁড়ায় আছে। খলিফাতুল মুসলিমিন তার সাথী সঙ্গী বেটাকে নিয়ে গোয়ালানির বাড়ির সামনে দাঁড়িয়ে গেলেন। বুড়ি বললেন, আগে বললেন, ও মদিনার খলিফা, ও মদিনা রাষ্ট্রপতি, আজকে গরিবের বাড়ি কেমন করে আপনি ঢুকবেন গো? আমার বাড়ি কি জন্য আপনি আগমন করলেন? আমি একটা দুধওয়ালি, আমি একজন গোয়ালানি, আমি দুধ বিক্রি করি খাই গো খলিফা, এই বাড়িতে আপনি কেমন করে ঢুকবেন? আমার বাড়িতে বসার মতন তোমার আসন না, তোমাকে বসাবো এরকম আমার বসা আসন। খলিফা আমার বলছে, গোয়ালানি আমি তোর বাড়িতে বুঝতে আসি নাই। গোয়ালানি আমি তোর বাড়ির দিকে দেখতে আসি নাই। ও গোয়ালানি রে কিছুক্ষণ আগে তোর বাড়ির কাছ থেকে আমি ঘুরে গেছিলাম। গোয়ালানি রে তোর একটা বাড়িতে মেয়ে আছে রে, ওই মেয়েটাকে আমার আব্দুল্লাহর সাথে বিয়ে দেওয়ার জন্য আসছি। গোয়ালানি তোমার বেটিকে আমার পুত্র বধূমা বানালে পরে আমার ইনি যদি পুত্র বধূমা বৌমা হয়ে যায় আমার কোনোদিন ঈমান নষ্ট হবে না। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। বাবারা, ছেলে যদি ঈমানদার না হয় আর মেয়ে যদি ঈমানদার আল্লাহওয়ালা না হয়, সেই ছেলের দ্বারায় সমাজে ক্ষতি, বাবার ক্ষতি, মার ক্ষতি, ভাইয়ের ক্ষতি। মেয়ে যদি কন্ট্রোল না হয়, ওই মেয়ের দ্বারায় বাবার ক্ষতি, ভাইয়ের ক্ষতি, মার ক্ষতি। যেরকম ঠিক না ঠিক? ছেলে স্কুলে যায়, মাদ্রাসা যেতেছে, বহু ছেলে মার কত আশা, কোরআন শরীফ নিয়ে যেদিন করে মাদ্রাসায় পড়াশোনা করে, ওনার মা কত আশা করছে, আল্লাহ আমার তো স্বামী ছোটোকাল, আমার স্বামী তো হারাছি, একটা সন্তান করে থাকতে মারা গিয়েছে, আল্লাহ আমি নিয়ত করেছি একদিন যাতে আমি হাফেজের মাও হতে পারি। ধরে কোন সুবহানাল্লাহ। এত ফুটফুটে সন্তানরা মাদ্রাসা দিয়ে যায়, বেঈমান নারী এত সুন্দর ছেলেকে দেখি পাগল হয়ে যায়। আব্বা দুনিয়ার খেলা গো, ভালো ছেলে ভালো মেয়ে চায়, আর ভালো মেয়ে সুন্দর ছেলে চায়। যেরকম ঠিক না বেটি? কেউ কোনদিন কালা মেয়েকে বিয়ে করতে চায় না, কেউ কোনোদিন ওই বাবা ওই কালা ছেলেকে ভালো মেয়েরা বিয়ে করতে চায় না।
আপনারা মনে করবে না কেউ উঠবে না বা বেয়াদেবী হয়ে যাবে, বেয়াদেবী করলে ওয়াজ করতে মশাল ডাঙায় আসবো না। আব্বারে আমি তোমার কাছে পয়সা চাই নেই বাবা, কেন কেউ যাবেন না? প্রতিদিন ওই কোরআনের হাফেজের ছেলেটা মাদ্রাসার দিকে যায়, বহু দলবন্ধুর সঙ্গে সাথী সঙ্গীর সাথে। দুষ্ট মেয়েটা রাস্তা ছাড়ে দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, আল্লাহ মানুষের এত রূপ হয়, আল্লাহ এত সুন্দর দেখার, এটা জিন যায় না মানুষ যায়? মেয়েটা পাগল হয়ে গেল, যেমন পাগল হয়েছে ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখি ছেলেটা, ওই রকম পাগল হয়ে গেল ছেলেটার রূপ দেখি মেয়েটা। মেয়েটা আসে ওই ছেলেটা মাদ্রাসায় যখন যায়, একাই যায় না, একাই যায় না, বহুত বন্ধুদের সঙ্গে যায়। মেয়েটা মনে মনে ভাবে, রে আমি যদি ছেলেটার সাথে কথা বলি, এই ছেলেরা যায় এনার মাকে কয়ে দিবি রে, এনার মা আসে আমাকে ধমক দিতে পারে, সেই জন্য আমি এনার সামনে কথা বলবো না। যেদিন ছেলেটা একাই আসবে সেই দিন আমি কথা বলবো। হঠাৎ একদিন সব বন্ধু চলে গেছে মাদ্রাসা, ওই ছেলেটা যায় নাই, পাশে পড়ে গেছে একাই। মেয়েটা নজর বলছে, আজকে একাই কেন? দৌড়ি দৌড়ি মেয়েটা গেছে, দুষ্ট মেয়ে রাস্তায় যা দাঁড়ায় আছে গো, আজকে এত সুন্দর ছেলেটা একা একা গো, বন্ধুর সাথে যায় গো, আজকে একা একা কেন গো যেতেছে? দুষ্ট মনে খারাপ মেয়েটা আস্তে আস্তে করে রাস্তার কাছে যে ছেলেটা দেখা করার জন্য অপেক্ষা করলো। ছেলেটা কাছাকাছি এসে গেল, ভাই রে ও ভাই আমাকে ক্রস করে তুমি কেন যাও? আমি তোমার জন্য প্রতিদিন অপেক্ষা, আমাকে একটা দলিল দিয়ে যাও, আমি একটা মহিলা মানুষ নাজাজ কাজ করতে পারি, আমি তোমার মুখে দলিলটা শুনতে চাই। ভাই তুমি বলে মাদ্রাসার ভালো ছেলে, তুমি বলে যখন কোরআন তেলাওয়াত করো তোমার হুজুর বলে কান্দে, তোমার কোরআন তেলাওয়াত শুনি তোমার উস্তাদরা বলে আফসোস করে। ভাই রে তুমি বলো বড় জ্ঞানী আলেম, তুমি বড় জ্ঞানী হাফেজ, দয়া করে একটা দলিল শুনিয়ে দিয়ে যাও। ছেলেটা বলছে, বোন কি দলিল আছে তুমি প্রশ্ন করো, উত্তর দিয়ে দেবো। মেয়েটা বলছে, না না আমি রাস্তার মধ্যে তো প্রশ্ন করব না, এই সামনের বাড়িটা আমার, দয়া করে আমার বাড়িতে তুমি মেহমান হিসেবে এসো, 10টা মিনিট 5টা মিনিট বসো, আমি তোমাকে যেটা প্রশ্ন করব জবাব দিয়ে যাবে। ছেলেটা বলছে, না বল আমি একটা যুবক মানুষ, তুমি একটা যুবতী মেয়ে, তোমার বাড়িতে গেলে গ্রামের মানুষ কি ভাববে, বোন আমি যেতে পারবো না। মেয়েটা বলছে, দেখো ভাই তুমি আলেম মানুষ তো, আমি তোর কথা শিখবো তো, আসো না। ছেলেটাকে বুদ্ধি কৌশল করে নিয়ে মেয়েটা বাড়ির ভিতরে ঢুকাইলেন। বাড়ি ঢোকার সাথে সাথে রে বাড়ি ঢোকার সাথে সাথে মেন গেটের দরজাটা বন্ধ করে দিলেন। ছেলেটা বলল, ও বোন তুই মেন গেটের দরজা বন্ধ করলি কেন? গ্রামের মানুষ পাড়ার মানুষ দেখলে কি বলবে? মেয়েটা বলে, কিছুই বলবে না। ঘরের ভিতরে ঢুকিয়ে নিলেন। মেয়েটা ঘরে ঢুকিয়ে নিয়ে বলল, বনে রে তাড়াতাড়ি বল দলিল কি আছে আমি বলে যাব, আমি যতটুক জানি যতটুক শিখছি অতটুকে বলিয়া যাব। মেয়েটা ঘরের দরজাটা লক করলেন, লক করার সাথে সাথে ছেলেটা কান্না শুরু করলেন। মেয়েটা বললেন, ও ভাই রে আমি তোর জন্য দলিল শুনতে আনি নাই, ও ভাই আমি বহুদিন থেকে তোর উপরে আমি পাগল মোহিত হয়ে গেছি, ও ভাই রে আজকে আমার মনটা চায় আজকে তোর দলিল শুনবো না, তোমার উপরে আমার পাগল মোহিত করে দিছ, আমার জৈবনের লালসা পূরণ না করা পর্যন্ত তোর আমি যাইতে দেব না। যুবক কানতে কানতে অস্থির হয়ে গেল। মহিলাটাকে বলে, বোন রে আমি একটা কোরআনের হাফেজা, আমার মুখস্থ আছে 114টা সূরা, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা আছে। বোন এই কোরআনে 6666 আয়াত আছে রে বোন, আমার দ্বারা তোর জীবনে লালসা পূরণ হবে না। বোন রে আমি সহ্য করতে পারি না, আল্লাহ আমার সিনার মধ্যে 114টা সূরা মুখস্থর মতো ক্যাপাসিটি করে দিয়েছে, 6000
666টা আয়াত আছে রে বল, আমি তোর মনের আশা জীবন লালসা পূরণ করতে পারো না, কারণ আল্লাহ আমার ভিতরে কোরআন দান করেছে, আমি আল্লাহর কোরআনকে ভয় করি। যদি কোন সুবহানাল্লাহ। মেয়েটা বলছে ভাইরে, তুমি যদি আমার মনের আশা পূরণ না করো, এখন আমি শিক্ষুর দেব, এখন গ্রামের মানুষ আসিয়ে, পাড়ার মানুষ আসিয়ে তোকে বিনা অপরাধে ধোলাই করবে, কন্ত বাবা পারিবে কি না? পাবে না? একটা মেয়ে মানুষের চক্রান্ত কি করতে পারে না? আলামিন মিয়া গোকুল চা 1000 টাকা। আর আলামিন মিয়া গোকুল চান 1000 টাকা দান করলাম। আল্লাহ আলামিন মিয়া আল্লাহ গোকুল চান তার বাড়ি 1000 টাকা দান করলো। আর আমার ফুবু জুলেখা বিবি খুব অসুস্থ, আল্লাহ এনার প্রভু জলেখা বিবি বড় সুস্থ, আল্লাহ আল্লাহ সুস্থ করে দিও। 500 টাকা দান করেছে আল্লাহ জলেখা বিবি। মাবুদ রে, আইয়ুব আলাইহিস সালামকে তুমি 18 বছর অসুস্থ রাখিয়ে তুমি সুস্থ করে দিয়েছো। আল্লাহ জলেখা নামে একটা মা 500 টাকা দিয়েছে। আল্লাহ আল্লাহ জলেখাকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। মেয়েটার কথা শুনি বলছে, বোনে রে তুমি এত বড় বেইমানি করো কেন? তুমি তো আমার কাছে দলিল শুনতে আসলি, তুমি কেন আমার সাথে এই ঘটনা করতে চাও? যাই বোন, তোর মনের আশা পূরণ করবো, আমার একটা ওয়াদা পূরণ করতে হবে। মেয়েটা বলছে কি পূরণ করতে হবে? বলে রে অল্প সময় তো আমাকে বাথরুমে যেতে দাও, আমি তোর মন আশা পূরণ করবো। মেয়েটা বলে যাও, আমার সামনে বাথরুম আছে। মেয়েটা যখন দেখলো ছেলেটা ল্যাট্রিনে বাথরুম ঢুকে গেল, মেয়েটা আস্তে করে, বেঈমান মেয়েটা ল্যাট্রিনের বাইরে দরজা লক দাঁড়িয়ে থাকলেন, ছেলেটা লক বন্ধ করে দিয়ে আল্লাহর কাছে কান্না শুরু করলো, মাবুদ তোর কোরআনকে আমি বেইমানি করতে পারি না। আল্লাহ এই কোরআনটা আমি মুখস্থ করেছি, আল্লাহ যে কোরআনের মধ্যে 114টা সূরা আছে, এই কোরআনটা আমি মুখস্থ করেছি। আল্লাহ আল্লাহ তোর ভয়ে আমি পালার চেষ্টা করলাম, তবু মেয়েটা ল্যাট্রিনের বারান্দায় দাঁড়িয়ে আছে, কেমন করে পালিয়ে যাবো? কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে কাঁদতে কাঁদতে ওই ছেলেটা যখন ল্যাট্রিনের ভিতরে একটু পায়খানার তলবাসি গেল, নিজের পায়খানাগুলো ল্যাট্রিনে ফেলে না দিয়ে, পানির মধ্যে না ফেলে দিয়ে, আস্তে করে নিজের পায়খানা হাতের তলার মধ্যে নিয়ে কান্দে, আর নিজের মুখের মধ্যে মাথার মধ্যে মাখিয়ে যে এই দরজা খুলি দেয়। মেয়ে তো পাগলা হয়ে আছে রে, যেই দেখছে পায়খানা মুখের মধ্যে লাগা, ওই রূপবতী ছেলে দেখি বলে, ভাই আর জৈব নিবে নিবে। ছেলে চলে গেল বাড়ি থেকে বেরে, যাই কান্দে মাবুদ আমার শরীর পায়খানা দিয়ে শেষ করলাম, মাওলারে তবু তোর কোরআন রক্ষা করার জন্য। মাবুদ রে, ছোটকালে যখন ছিলাম আমার মা আমাকে বসে রাখছিল, আমি বুঝি নাই, পায়খানা বুঝি নাই, মা কামে ব্যস্ত ছিল, আমি পায়খানা পেশাব করি হাতে মুখে মাখছিলাম। আমার মা সংসারে কাম শেষ করিয়া আমার হাতে মুখের পায়খানা মা গরম পানি দিয়ে পরিষ্কার করি। মা যদি বুকে নিয়ে চুমে দিতে পারে, আল্লাহ আমি তোর কোরআনকে পবিত্র রক্ষা করার জন্যে নিজের পায়খানা আমি মুখের মধ্যে মাখছিলাম। মা যদি মহব্বত করে বুকে চুমে দেয়, মুখে চুমে দেয়, আল্লাহ তুমি কেন আমাকে ভালোভাবে না? যুবক কাঁদতে কাঁদতে নদীর কিনারে গেল, পায়খানা আনার শরীরটা নিয়ে নদীর ঝর্ণায় নামিয়ে গেলেন। মাবুদ এই গন্ধ নিয়ে গাও নিয়ে আমি কেমন করি মাদ্রাসা যাব? আমার ওস্তাদরা কি বলবে, আমার বন্ধুরা কি বলবে? প্রথম যখন ডুব দিয়ে দিল, গোসল করলো, আল্লাহ আমার গন্ধ এখনো যায়নি, আল্লাহ আমি কোন লজ্জায় মাদ্রাসায় যাব? আবার কান্দি পাগল হয়ে গেলেন। আল্লাহ বলো, ফেরেশতা রে যা যা, আমার বান্দা আমার কোরআনকে রক্ষা করেছিল, ফেরেশতা রে যা, দ্বিতীয় ডুব দেওয়ার পরে এনার গার মধ্যে তুমি জান্নাতুল মেসুক নিয়ে যে লাগে দাও, যে জান্নাতুল মেসুক এখনো পর্যন্ত পৃথিবীর কোনো মানুষ পায় নাই। আমি আল্লাহ তার কান্দনে দুনিয়ার বুকে জান্নাতের আথর গায়ে দিয়ে দেব। যেরকম সুবহানাল্লাহ নাই থাকবে। শ্যামিল শেখ মহিলা প্যানেলের লোক যায়, সুনাম কি শ্যামিল শেখ। আল্লাহ 1000 ইট দেবে মাদ্রাসার জন্য,
আল্লাহ সেলিম শেখের দান তুমি কবুল করে নাও। আল্লাহ এই মাদ্রাসার সামনে বিল্ডিং এর আধা হয়ে আছে আল্লাহ, 1000 ইট যখন ওই বিল্ডিংয়ে মাদ্রাসার জমিনে পড়ে রাখবে আল্লাহ, যত বাচ্চা মাদ্রাসায় এলেম শিখবে আল্লাহ ছাদের তলে থাকবে, ইটের ছায়া থাকবে আল্লাহ। সেলিম শেখের বংশের মধ্যে যারা কবর শুয়ে আছে আল্লাহ, প্রতিটা কবর তুমি জান্নাতের টুকরা বানিয়ে দেও। আমি বন্ধ করো আমার সেলিম শেখের মতন করে, আমার ভাইয়ের মতন করে 5000 টাকা করি না বাবা, 10টা বাবা যদি 5000 করে টাকা দেন, আব্বারে নবীর বাড়ি কোনোদিন গরিব থাকবে না। আব্বারে শোনার চান মা বলে আম্মারা, মা তোরা যদি জানি আমি জানি মেয়েরা কোনোদিনও যাবে না। যে মেয়ে ওয়াজ শুনতে আসি আমস্থান মালানো ওয়াজ শেষ না হওয়া পর্যন্ত যায়, সে মেয়ে ওয়াজ শুনতে আসে না, সে আসে বাজারে ঘুরতে। রেকর্ড 33 বছর ধরে ওয়াজ। মা বলেন আম্মারা খবরদার যাবেন না মা, জীবনটা পরিবর্তন করো মা। একটা নারীর যদি এলেম না থাকে মা, এই মেয়েটার দ্বারা সমাজের কোনো মানুষের ক্ষতি হয়, কোন যুবকের ক্ষতি হয়, আর ওই যুবককে এলেম না থাকলে সমাজের কার কার ক্ষতি হয়। মা আমি বলি গেছে মা, আর বলবো না রে মা। সেই জন্য বলতে বাবারা, আল্লাহ রসুল বললেন যে মাতার ইনসান ইয়ান কাতানো, আমার নবী বলে মানুষের মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলা নেক আমলগুলা কবরে গেলে বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, আমার নবী বলল 3টা আমল কবরবাসীর জন্য বন্ধ থাকে না। 1 নম্বর হলো সাদাকাতুল জারিয়া, যারা দুনিয়ার বুকে সাদকা জারিয়া দেয়, দান খয়রাত করে, সেই আমলটা কবরবাসী পেয়ে থাকে যতদিন পর্যন্ত তার সন্তান সন্ততি থাকে। ধরে কোন সুবহানাল্লাহ। আর কি আছে? আব্দুল সত্তার শেখ জলসা কমিটির সভাপতি, 5 টাকা ওনার আব্বা নসর শেখ মারা গেছে। একটু আল্লাহ জলসা কমিটির সেক্রেটারি আব্দুল সত্তার আমার সভাপতি সাহেব, আল্লাহ তার বাবা মারা গেছে বাবু, 5000 টাকা আল্লাহ আব্বার নামে দান করলো আল্লাহ। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও আল্লাহ, তার বাবার কবরটা তুমি জান্নাতে বাগান করে দাও আল্লাহ। তার বাবা জীবনে যত কষ্ট করেছে আল্লাহ, তার কষ্টের বিনিময় আল্লাহ আজকে নবীর বাড়ির তাসদিক সন্তান আল্লাহুন সালিহুন ভালো সন্তান আল্লাহ 5000 টাকা দান করলো আল্লাহ। আল্লাহ টাকা ওসিলা করি, দান ওসিলা করি, তার বাবার কবরটা তুমি জান্নাতের বাগান করে দাও। যেরকম সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক কুচবিহার কলা বাগান 5000 টাকা আল্লাহ। আবু বকর সিদ্দিক কুচবিহারের কলা বাগান থেকে এসেছে আল্লাহ, 5000 টাকা দান করছে। আমি বহুদিন আগে, প্রায় 15-20 বছর আগে আমি কলা বাগানে জলসা করছিলাম মুফতি সাইদুল ইসলামের সঙ্গে, ওই গাদম সিনিয়র মাদ্রাসার একই সঙ্গে কুচবিহার কলা বাগান মসজিদে আমরা দুইজনে জলসা করেছি। যখন কুচবিহার কবরস্থানে হাল্লা হয়, ডাঙাডাঙি হয়, ওই কবরের মধ্যে লাশ তুলি যখন হাল্লা হয়, তখন আমরা মুফতি সাইদুল ইসলাম ভাই ওই কবরস্থানে আমরা জলসা করতে যাই। আল্লাহ সেই ভাই 5000 টাকা দিয়েছেন আল্লাহ, সেই ভাইয়ের দান তুমি কবুল করে নাও। আসুন যে 5000 করে যদি 20টা বাবা দিয়ে দেয় ইনশাআল্লাহ, আমার মনে হয় এই নবীর বাড়ি কলা বাগান এক গাড়ি বালা, কি নাম? আমিকুল আল্লাহ কুচবিহার আল্লাহ কলা বাগানের মাবুদ আমিরকুল আল্লাহ 1 গাড়ি বালা দান করলেন। আমিরকুল এখানে আছে কি নাই? ও ভাই আমিরকুল 1 গাড়ি পালা দান করেছে। মাবুদ রে আমিরকুলে পালা মাদ্রাসা যত দেওয়ালে থাকবে, যত বেড়াই থাকবে, মাবুদ কিয়ামতের দিন কঠিন বিচারের সময়, কঠিন হাসরের সময় আল্লাহ এই বালা তুমি আল্লাহ তুমি নাজাতির জরিয়া বানিয়ে দিও। ধরে কোন আমি নাই তাকবীর, দানকারীর দান আল্লাহ দেখে না কোন আমির হোসেন মাদ্রাসার সেক্রেটারি আল্লাহ। আমির হোসেন মাদ্রাসার সেক্রেটারি কাইগো 5000 দিবে, 3000 নগদ। তোমরা আল্লাহ আমার ভাই সাহেব আমির হোসেন ভাই মাদ্রাসার সেক্রেটারি কত দিবেন? 5000। হ্যাঁ 3000। তো ভাই আপনি তো সেক্রেটারি অল ইন পাওয়ার। যা হোক আমির হোসেন ভাই যখন 5000 চাইল, আমি আমির হোসেন ভাইকে বলি 3000 দিয়েছেন, ভালো কথা। হ্যাঁ যাতে আল্লাহ তোকে উচ্চ পদ দিয়েছে, উচ্চ পদে আল্লাহ যাতে জান্নাতের বাগানে থাকতে দেয়। আর 2000 টাকা যদি আমির হোসেন ভাই দিত, আর পরে 5000 টাকা দিবেন ইনশাআল্লাহ। 3 আর 2 5 হবে না, 5 বাকি থাক, এটা নগদ থাক। ভাই ও দিব 5000 তাই কত দিচ্ছেন? 3000 দিচ্ছেন না? জামাত কয়টা? 8টা না?
জান্নাত কয়টা বাবা? জোরে কন, হাই জোরে কন। আল্লাহ যাতে জান্নাতে 8টা বাগানের দরজা লাভ করে, জোরে কোন আমিন। এই যে 5000 টাকা লিখি রাখ। আল্লাহ দেখে মলা তাকাইয়া, মাবুদ আমি রসুল ভাই আল্লাহ আমাদের সাথে সেক্রেটারি আল্লাহ কত কষ্ট কত দুঃখর বলে আল্লাহ এত দায়িত্ব নিয়ে আল্লাহ আজকে নবীর বাড়িতে আল্লাহ 5000 টাকা ওয়াদা নিয়ে 3000 টাকা ক্যাশে নিলাম আল্লাহ 5000 টাকা নবীর বাড়ির খাতায় লিখে রাখলাম। দোয়া করবো মাবুদ রে আমি রসুল ভাইয়ের জীবনে যত গুনাহ আছে যত ভুল আছে মাবুদ তাদের বংশের মধ্যে যারা কবরে শুয়ে আছে আল্লাহ কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও আল্লাহ, তার বাড়ির মধ্যে খালি বরকত দান করে দাও, তার ছেলে সন্তানের মধ্যে আল্লাহ আল্লাহ নেককার বানিয়ে দাও। যখন আমি খোদা খোদা তোমার ডাকিতে জানি না, ডাকির মতন ডাকিলে খোদা কেমনি শোনে না। একে ডাকিছেন মুসা নবী তোর পাহাড়ে গেলেন চলি, খোদার নূরে পাহাড় জলে মুসা জলে না, খোদা তোমার ডাকিতে জানি না। আসুন বাবা কে আছেন? 5000 কোটি টাকা দেন বলা আমার সেক্রেটারি সাহেব 8000 টাকা ওয়াদা নিয়েছি, 3000 নগদ দিয়েছেন, 5000 টাকা রসুলের বাড়ির খাতায় লিখে রাখছেন। আমি যত দর্শন আছে আসাম বাংলার জমিনে জানুয়ারি মাসে মাত্র 3টে ডেট খালি আছেন, ডিসেম্বর খালি নাই, জানুয়ারি 3টে ডেট খালি আছেন, এত সবাই আছে এখন আমার বুক। আমি প্রতিদিন দোয়া করবো আল্লাহ যে সমস্ত বান্দা আজকে মশালডাঙ্গার মাদ্রাসায় দান করতেছে সাদগা দিয়েছেন আল্লাহ তাদের মা বাবাকে আল্লাহ মাফ করে দেয়। যখন আমিন। কি আসেন আব্বা আসেন 5000 করি কোন বাবাটা আছেন আমার সাথে মোলাকাত করে যাবেন। সর্বপ্রথম কি আছেন 5000 টাকা একটা বাবার কাছে হাত মোলাকাত করতে চাই। আজকে দিতে না পারেন শোনারা আমি দোয়া করে যাব আল্লাহ নবীর বাড়ির খাতায় নাম লিখিয়ে দিয়ে যাবেন। সর্বপ্রথম একটা হিম্মতওয়ালা বাবা হাত দেখাইবেন। আমার মা বোনেরা ও সোনার মা বোনেরা আমার গো ও মা বোনেরা শুনে রাখো মা, মা তোর স্বামী নাই, মা তোর বাবা নাই, তোর মা নাই, তোর ভাই নাই, কবরে শুয়ে আছে মা। স্বামীর বাড়ি ধনী মা গো তোর স্বামী অলংকার কিনে দিয়েছে রে মা, ওই অলংকার পিঁধিলে তোর স্বামীর কথা মনে পড়বে মা রে। অলংকার তুমি কি করো মা? এই অলংকার তুমি নবীর বাড়ির জন্য সদগা করিয়ে দাও, তোমার স্বামীর নামে সদগা করিয়ে দাও। সিনকে আসামে না গো বিহারের মধ্যে সভা করলাম এই অক্টোবর 29 তারিখে বিহার পুনিয়া জেলায়। আল্লাহ বিহারের মধ্যে একটা মেয়ে গো আমাকে একটা সোনার ফুল দামি ফুল দিয়েছে আর লিখে দিয়েছে হুজুর দোয়া করবেন গো আমার স্বামী না হার্ট অ্যাটাক হয়ে মারা গিয়েছে। ফুল দেখলে আমার স্বামীর কথা মনে হয়, আমি দোয়া করে দিলাম। ওই ফুলটা মাদ্রাসার নামে আমি বিক্রি করে দিলাম, ওই ফুলটা বিক্রি হয় 10,000 টাকা। নাই তাকবীর। মা বোনেরা বিহারের মুসলমান মেয়ে যদি মোহাম্মদ বুঝতে পারে নবীর ভালোবাসা জানতে পারে মা, আপনি কুচবিহার জেলার মা, তুমি দিনহাটা সাব ডিভিশনের মা, মশালডাঙ্গার মা, নাজিরহাটের মা, মা গো কেন বুঝবেন না? মা তোর কি মোহাব্বত নাই? তোর স্বামী দুনিয়াতে নাই, ওই স্বামীর কবর দেখলে মা তোর স্বামীর কথা মনে পড়বে। সেই স্বামীর নামে মা 1000 করে যদি 50টা মা দান করে দেয় এই নবীর বাড়ি কোনোদিন গরিব থাকবে না। জাহানারা বেমা না আল্লাহ জাহানারা বেমা মাবুদ জাহানারা দিল্লি থেকে পাঠাইছে। বাবা নাই স্বামী নাই বিধবা সার্টিফিকেট দিয়েছে। মোহাম্মদকে আল্লাহ 2000 টাকা জাহানারা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ জাহানারাকে কিয়ামতের দিন কঠিন বিচারের সময় মা রাবেয়া বছরের কাতারে তুমি তার করে দিও। আল্লাহ রাবেয়া বছরের মতন অলি বানিয়ে দিও। জাহানারা আল্লাহ 2000 টাকা পাঠিয়ে দিয়েছে। আল্লাহ জাহানারা বালা মুসিবত দূর করে দিও। আল্লাহ তার মা তার বাবার কবর, আল্লাহ তার স্বামীর কবর তুমি জান্নাতের বাগান করে দিও। দান করিল জাহানারা বেওয়া দেখে রে মওলা তাকাইয়া, দানের বদলে মওলা বানাইও ইমানদার। আসুন বাবা 5000 টাকা একটা বাবার কাছে চাবো, একটা বাবার কাছে আজকে নগদ দিবেন, নাহলে বাকি রেখে যাবেন। একজন বাবার কাছে ওই হিম্মত আছে আমার কাছে মোলাকাত করে যাবেন। একজন বাবা নবীর ভালোবাসা যদি থাকে তোমার ভিতরে
নবীর বাড়ি মহব্বতে একটা বাবা যদি 5,000 টাকা সর্বপ্রথম, যে বাবারা 5,000 টাকা আগে দিয়ে দিলেন, আমি লাস্টের মধ্যে আমি 5,000 টাকা একটা বাবার কাছে মহফিলের মধ্যে এই মজমার মধ্যে আমি একটা বাবার কাছে হাত জোর করলাম, 5,000 টাকা আজকে দিতে পারেন না, বা 1,000 ইট, আর না হলে 100 বছর সিমেন্ট, নাহলে 50 বছর সিমেন্ট, নাহলে 25 বছর সিমেন্ট, এই মাদ্রাসার জন্যে হিম্মতওয়ালা একটা বাবা বলবে হুজুর আমি 25 বছর সিমেন্ট আমি আমার মা বাবার নামে, আমার দাদার নামে, দাদুর নামে আমি সাদগা করে দিয়ে দিলাম। আছে বাবা কোন কি আছেন বাবা? আমার 25 ব্যাগ সিমেন্ট দিবেন। আব্বা হুজুর, ও হুজুর জীবনে কত না টাকা ব্যয় করলাম, হুজুর হাসপাতাল নার্সিং রুমে, হুজুর গো পোদ্দার নার্সিংয়ে 24 ঘন্টা 3 লাখ টাকা বিল উঠছে। 1000 ইট বাকি। কি নাম বাবা? চানমিয়া মোল্লা। চানমিয়া মোল্লা। আল্লাহ মাবুদ, আল্লাহ চানমিয়া মোল্লা 1000 ইট দান করল। আল্লাহ এরশাদের ভাগ্নে আল্লাহ, আল্লাহ চানমিয়া মোল্লা 1000 ইট আল্লাহ দান করলেন। মাবুদ রে, চানমিয়া মোল্লার বংশের মধ্যে যারা কবরে পড়ে আছে আল্লাহ, আল্লাহ সেই কবরগুলো তুমি জান্নাতের বাগান করে দাও। এই যতদিন পর্যন্ত আল্লাহ নবীর বাড়ি গাতানো থাকবে, কিয়ামতের দিন আল্লাহ এই মাদ্রাসা তুমি আল্লাহ আমাদের সবার জন্য, চানমিয়াদের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিও। যেরকম আমি আসুন বাবা, কি আসছেন আসুন।